ঝিনাইদহের শৈলকুপায় এ মৌসুমে ১,০০০ কোটি টাকার পেঁয়াজ উৎপাদিত হয়েছে। বাজারে ভালো দাম থাকায় খুশি চাষিরা। প্রতি হাটে তারা কোটি টাকার ব্যবসা করতে পারছেন। এছাড়া বিশেষ পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করায় এখানে পচনের কোনো ভয় নেই বলে জানান চাষিরা। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের অন্যতম প্রধান পেঁয়াজের মোকাম ঝিনাইদহের শৈলকুপা। সপ্তাহের শনি ও মঙ্গলবার সেখানে বসে হাট। ভোর হতে না হতেই চাষিদের ভ্যান বা ট্রাক বোঝাই করে পেঁয়াজ হাটে নিয়ে আসতে দেখা যায়। এরপর শুরু হয় দর কষাকষি। কয়েকশো গাড়ি বললে ভুল হবে না, শয়ের অধিক গাড়ি এখানে প্রতিনিয়তই শনিবার আর মঙ্গলবার এখানে ওঠে। গত বছর যে পরিমাণ পেঁয়াজ এই শৈলকুপা থানায় উৎপাদন হয়েছিল তার থেকে এবছর দ্বিগুণ উৎপাদন হয়েছে। পেঁয়াজ চাষিরা জানান, সার, কীটনাশক ও পরিচর্যাতে বিঘা প্রতি খরচ হয় প্রায় ৬০,০০০ টাকা। এখন মন প্রতি ১৮০০ থেকে ১৯০০ টাকা দাম পাওয়ায় খুশি তারা। পেঁয়াজ ধরেন যে ১৫ দিন আগে এই পেঁয়াজটা ১২-১৩০০ টাকা ছিল, এখন আজকে বাজার গেল ১৯০০ টাকা। ২৫ কাঠা পেঁয়াজ লাগাইছি, বুঝছেন, লাগাই খরচ হয়েছে ৭০,০০০, বিক্রি হয়েছে ১,২০,০০০। বর্তমান পেঁয়াজের যে দাম, এখন আজকের বাজারটা ভালো আছে, ১৯০০, ১৯৫০, ২,০০০ টাকা দুই একটা বিক্রি হয়েছে। এই দাম যদি হয় কৃষক কোনো রকম বাঁচে। কৃষকরা আরও জানান, এয়ারফ্লো পদ্ধতিতে এখানে পেঁয়াজ সংরক্ষণ করায় নষ্ট হবার সুযোগ নেই। ১০ থেকে ১২ ফুট জায়গায় ৩ থেকে ৩৫০ মণ পেঁয়াজ তারা সংরক্ষণ করতে পারছেন। কিনে মেশিনটাই আমি ভরে দেব। তবে ছাদে রাখলে যেমন পেঁয়াজটা আপনার শুকাবে হলো ১৫ থেকে ১৬ কেজি। এই মেশিনের পর আমরা যদি রাখি তাহলে মেশিনে শুকাবে বছরে ৬ থেকে ৭ কেজি। জেলার চাহিদা মিটিয়ে এ পেঁয়াজ সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে যায়। রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, পাবনা, ঢাকা, ফরিদপুর থেকে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা এসে মাল কেনে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, শৈলকুপা উপজেলায় ১২,০০০ হেক্টর জমিতে এবার প্রায় ১,০০০ কোটি টাকার পেঁয়াজ উৎপাদিত হয়েছে। আমাদের কাছে এবছর যেরকম তথ্য আছে, প্রায় ১,০০০ কোটি টাকার পেঁয়াজ শৈলকুপাতে উৎপাদিত হয়েছে এবং এটি এবারের জন্য বেশ আশাব্যঞ্জক। ঝিনাইদহ জেলাতে এ মৌসুমে ১৩,৭০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। আব্দুল মামুন, ৭১।